সবাইকে আনন্দিত জয়গুরু। একদিন কেষ্টদা জিজ্ঞাসা করলেন, ইষ্টকে ভালোবাসবো কোন উদ্দেশ্যে? তাতে পরম দয়াল বললেন, উদ্দেশ্য থাকলে হবে না, কোনো কিছুর জন্যে হলে ভাব জমবে না, আঠা লাগবে না। তাতে খুশি করা ছাড়া অন্য কোনো কাম কামনা মাঝখানে থাকলে সেই কাম সংস্রবে সব ঘোলাটে হয়ে যাবে, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তা ভেদ করে ভালোবাসা আদত জায়গায় পৌঁছতে পারবে কমই। তার জন্য তাকে ভালোবাসা কঠিন কিছু না। এইটাই সহজ, এইটাই স্বাভাবিক, এইটাই সত্তার ধর্ম। কেষ্টদা তারপর বললেন, যে কোনো ভাবে হোক ইষ্টের সঙ্গে সংস্রব হলে তার তো একটা ফল আছেই। শ্রী শ্রী ঠাকুর জবাব দিলেন, হ্যাঁ, স্বাতী নক্ষত্রের জল, পাত্র বিশেষের ফল। সতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও তার সঙ্গ করার ভেতর দিয়ে মানুষের উন্নতি যেমন হয়, আবার অসতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও তার সঙ্গ করার ভেতর দিয়ে মানুষের তেমনই অবনতিও হয়। একজন মাতালের প্রতি ভালোবাসা থেকে একজন মদ খাওয়া শিখে ফেলতে পারে। ওই ভালোবাসা যতদিন থাকে ততদিন তার পক্ষে মদ ছাড়ানো কঠিন। তবে একটা অবস্থা আছে, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ, অপমান, ইষ্টপ্রাণ ফেঁপে ওঠে, তবেই পাপের পরিত্রাণ। তখন আবার প্রফুল্লতা জানতে চান, গুরুজনের প্রতি ভালোবাসা থেকে যদি তাদের কোনো দোষ কেউ নকল করে তার ফল কি হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরুজনকে প্রীত করার বুদ্ধি যদি থাকে তাহলে তাদের দোষ নকল করার বুদ্ধি হয় না, বরং গুণটা আয়ত্ত করার চেষ্টা হয়। কারণ হিতাকাঙ্ক্ষী গুরুজন যারা, তাদের নিজের দোষ যাই থাক, সাধারণত তারা চান না যে ছোটরা সেই দোষে দোষী হোক, বরং তারা যাতে ভালো হয়ে ওঠে সেই থাকে তাদের চাহিদা, এবং তেমনতর উপদেশ ও পরামর্শই তারা দিয়ে থাকেন। অবশ্য তাদের আচরণে যদি এই উপদেশ মূর্ত না হয় তবে তাতে তেমন ফল হয় না। গুরুজনের প্রতি ভক্তিও হওয়া চাই ইষ্টানুগ, নইলে তা সার্থক হয় না। বিশেষ ক্ষেত্রে গুরুজনকে সুখী করার জন্য কেউ যদি অন্যায় কাজও করে তাও দেখা যায় সেই অন্যায় সে একদিন সহজেই অতিক্রম করে যেতে পারে। চরিত্রের প্রধান সম্বল হলো শ্রেয় শ্রদ্ধা থাকার দরুন মহত্তর শ্রেয়, বা দেবপ্রম চরিত্রের কাউকে পেলে সে তাতেও অনুরক্ত হয়ে উঠতে পারে সহজে, আর এমনি করেই তার পরিশুদ্ধি এসে যায়। রত্নাকরের মা বাবার ওপর গভীর টান ছিল, তাদের সুখে রাখবে বলে ডাকাতি, মারধর, কত কি করত। কিন্তু নারদ ঋষির সংস্পর্শে যখন তার চৈতন্যদয় হলো, দেখা গেল মুহূর্তেই জীবনটা পাল্টে গেল। রত্নাকর হয়ে উঠল বাল্মীকি। তার কারণ তার লিবিডো অর্থাৎ সুরত ছিল তাজা ও তরতরে। কথা প্রসঙ্গে একজন বললেন, নাম ধ্যানের তত্ত্ব সম্বন্ধে আপনি দয়া করে কিছু বলুন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামের শরণাপন্ন হতে হয়। নামী মানে যিনি নাম স্বরূপ অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন দ্বয়ী পুরুষ। জীবের প্রতি করুণাবশে তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধের ভাবে ভাবিত করে অর্থাৎ ইষ্টের ভাবে ভাবিত করে, তদমুখী ও তৎচলন পরায়ণ করে তোলে। ধ্যান তত্ত্ব সম্বন্ধ সত্যি অনন্য ও গভীর অনুধ্যানময়। এবার আমি এই বিষয়টিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরো কিছু মৌলিক বাণীর মাধ্যমে আরো সুসংগঠিত ও দার্শনিকভাবে গভীর করে তুলব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি এই রকম ভিডিও নিয়ে আসি নোটিফিকেশনটি পাওয়ার জন্য। প্রতিটি পয়েন্টের মূল বাণী, তার রেফারেন্স এবং বিশ্লেষণ থাকবে। নামই হলো অস্তিত্বের কেন্দ্রবিন্দু।
নামই হলো অস্তিত্বের কেন্দ্রবিন্দু বলছি, কারণ শ্রী শ্রী ঠাকুর বললেন নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। আধ্যাত্মিক বিশ্লেষণ করলে এখানে নাম বলতে ঠাকুর কেবল উচ্চারণযোগ্য শব্দ বোঝাননি, তিনি বোঝাতে চেয়েছেন প্রতিটি সত্তার স্বরূপকে। যেমন আগুন শব্দের কেবল ধ্বনি নয়, এর গুণাবলী, তাপ, আলোক, প্রভাব সবই বোঝানো হয়। তেমনি ইষ্ট নাম হচ্ছে এমনই এক যা ইষ্ট সত্তাকে জাগ্রত করে অন্তরে। তাই নাম জানলে আমরা সেই সত্তার গভীরতাকে জানার পথে এগোই। নাম জানতে হলে নামের শরণাপন্ন অপরিহার্য, এই তত্ত্ব পাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এর বাণীতে। তিনি বললেন নামকে জানতে গেলে নামের শরণাপন্ন হতে হয়। তত্ত্বীয় বিশ্লেষণ করলে জানতে পারি নাম ও নামী এখানে আলাদা নয়, নাম হচ্ছে নামের প্রকাশ। কিন্তু আমরা যদি নামীকে বিস্মৃত হই, নাম তখন ফাঁপা হয়ে পড়ে। যেমন যেমন কেউ ঠাকুর নাম জপ করছে, কিন্তু ঠাকুরের গুণ, চরিত্র, কর্ম, প্রেম কিছুই ভাবছে না, তাহলে সেটি যথার্থ ধ্যান নয়। তাই ঠাকুর বলছেন নাম জপ মানেই নামের প্রতি স্মরণ, ভক্তি ও প্রেম থাকা চাই। নামী নামের মূর্ত প্রতিমূর্তি, এটা কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন নামী মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ। এটিকে বিশ্লেষণ করলে অনেক দর্শনে ঈশ্বরকে নিরাকার রূপে ধরা হয়, কিন্তু ঠাকুরের দর্শনে ঈশ্বর হলেন ব্যক্তি রূপে, দ্বয়ী পুরুষ রূপে ও ভাব দেহে বিশেষ রূপে। গুণে বীজ নামে সবাইকে গ্রহণ করে আছেন, তাই তো তিনি নামের মূর্ত বিগ্রহ। তিনি নামী, যিনি মানুষ হয়ে এসে নামের মূর্তি অর্থাৎ ব্যক্ত হয়ে ওঠেন। তিনি নামের গুণ, ভাব, কার্যকলাপ সবকিছুরই মূর্ত প্রতিফলন। তাই নাম জপে যদি আমরা তার প্রতি আকর্ষণ অনুভব না করি, তবে নামের সাধনা অসম্পূর্ণ। নাম ধ্যান কিভাবে উদ্দীপনা ও রূপান্তরের পথ দেখায়? শ্রী শ্রী ঠাকুর বললেন নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধ্যেয়ের পথে ধাবিত করে, তদমুখী ও তৎচলন পরায়ণ করে তোলে। এটিকে বিশ্লেষণ করলে এখানে ঠাকুর সাধনার দ্বিমুখ পথ বলেছেন। প্রথমত নাম আমাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে, আর দ্বিতীয় হলো ধ্যান, ধীরে ধীরে আমাদের ধ্যের অর্থাৎ ইষ্টের মতো করে তোলে। এবং তৎচলন পরায়ণ মানে আমরা শুধু ভাবগত ভাবে নয়, কর্মগত ভাবেও ইষ্টের অনুগামী হয়ে উঠি। আমাদের গতি, চিন্তা, লক্ষ্য সবই ইষ্টের গতি ও লক্ষ্যের সঙ্গে মিশে যায়। নামে যদি প্রেম থাকে তবেই তা জীবন্ত হয়, তা ঠাকুরের বাণীতেই পাই। ঠাকুর বললেন নাম বলিবে আর নামের ভাব ভাবিবে, তবেই সে নাম ফলবান হবে। ঠাকুর স্পষ্ট বলেছেন শুধু ঠোঁটে নাম নয়, হৃদয়ে নামের প্রতি ভাব থাকতে হবে। এই ভাব না থাকলে জপ হয়ে ওঠে যান্ত্রিক ও প্রাণহীন। তাই নাম ধ্যানে অনুভূতি, তন্ময়তা ও প্রেম একান্ত প্রয়োজন। নামে রয়েছে চেতন সত্তা, তা ঠাকুর সুন্দর করে বললেন। নামের মধ্যে আছেন নামী, তাকে পেতে হলে প্রেমের তাগিদে নাম ধরে টানতে হয়। যেমন চুম্বক আকর্ষণ করে, লোহাকে চুম্বকত্বে পরিণত করতে চায় বলে চুম্বক জীবন্ত হয়, তেমনি প্রেমীর প্রেম নামকে জীবন্ত করে তোলে। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বললেন প্রেমীর সঙ্গ করো, সৎ সঙ্গ করো। আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। প্রেম ছাড়া নাম জপ করলে তার টান থাকে না, কিন্তু যখন প্রেম সহ নাম ধরা হয় তখন নামের উপস্থিতি অনুভবযোগ্য হয়। উপমা দিয়ে বললেন নাম হচ্ছে ধমনী, যা চেতনার রক্ত বইয়ে দেয়। এখানে ঠাকুর বললেন নাম হচ্ছে রক্তবাহী ধমনী, যে ইষ্ট নামের ধারায় জীবন সচল থাকে। ঠাকুর নামকে তুলনা করেছেন ধমনীর সঙ্গে, যা রক্ত বইয়ে দেয়। অর্থাৎ নামই হলো সেই ধারক যা ইষ্ট ভাবকে হৃদয়ে বহন করে এবং আমাদের আত্মা, মন, কর্ম সবকে চেতন, জীবন্ত ও ইষ্টমুখী করে তোলে। অতএব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শনে নাম ধ্যান হলো ব্যক্তি ইষ্টকে কেন্দ্র করে সাধনা।
শুধুমাত্র ধ্বনি নয়, ইষ্ট স্মরণ, প্রেম ও তন্ময়তার সহিত নাম জপ। নামই হলেন সজীব সত্তাবান দয়ী পুরুষ, যিনি নামের মাধ্যমে ধরা দেন। নাম আমাদের চেতনা, কর্ম ও দিক চেতনাকে রূপান্তরিত করে। নামের মধ্য দিয়ে আমাদের সকল পাওয়াগুলি হতে পারে এবং ঠাকুর সাধনা হতে পারে এই নাম ধ্যানের মাধ্যমে। তাই সবাই নাম ধ্যানের মাধ্যমে ঠাকুরকে জীবন্ত রূপে পেতে পারি। আসুন সবাই নাম ধ্যান আরো নিজের মধ্যে বাড়িয়ে তুলি এবং পরম দয়ালের কাছে সবার মঙ্গল কামনা করি। সবাইকে আনন্দিত। জয় গুরু।